হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব হাউ টু হাইলাইট মাউস পয়েন্টার ইন উইন্ডোজ 10। আপনারা আপনাদের উইন্ডোজ 10 এ কিভাবে আপনাদের মাউস কার্সার হাইলাইট করবেন। আপনারা আমার মাউসের দিকে তাকালে আমার যে কার্সার পয়েন্টটি রয়েছে বা অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে দেখেন যে আমার কার্সারটা শো করতেছে হলুদ আকারে, হলুদ কালারের একটা অপশন শো করতেছে। তো আপনারা এটা কিভাবে সেটিং করবেন সেটাই আজকে আমরা আপনাদেরকে এই ক্লাসে দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর শুরুতে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ক্লাস দিলে আপনার খুঁজে পেতে খুব ইজি হয়ে যায়। এই জন্যই আমরা বারবার আপনাদেরকে বলি আপনাদের ক্লাসটি পেতে যাতে কষ্ট না হয়। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন ক্লাসে চলে যাই। তো আপনারা দেখতেছেন যে আমরা প্রথমে আপনারা আমার ব্রাউজারে দেখতেছেন যে আমার একটা ওয়েবসাইট এখানে শো করতেছে। তো এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে AutoHotkey এই সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে, এবং কি এর সাথে আপনাদেরকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, সেটা হচ্ছে যে হাইলাইট কার্সার। এটা আপনাদেরকে ডাউনলোড দিতে হবে। কিভাবে আপনারা ডাউনলোড দিবেন এবং কিভাবে ইনস্টল দিবেন আমি এটার একটা ক্লাস অলরেডি তৈরি করে দিয়েছি। তা আপনারা আমার উপরে একটা কার্ড শো করবে, সেখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লাসটি দেখে নেবেন। তো চলুন আমরা এখন যে আমাদের এই যে কার্সার আমার যে শো করতেছে, আমরা যদি এটা এখন এখানে যাই তাহলে দেখেন যে এখন কিন্তু আমার সেই কার্সার হাইলাইট করতেছে না। এখন আমার যে কার্সারটা রয়েছে সেটা কিন্তু এখন আর সেভাবে হাইলাইট করতেছে না। তো আমরা এটা কিভাবে হাইলাইট করব সেটা আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো। তো নরমালি আমরা যদি আমি এটা আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যখনই এখানে নিয়ে যাব, দিয়ে কার্সার নিয়ে যাব, এখন যদি উইন্ডোজ চেপে যদি আমি প্লাস প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে, তাহলে দেখবেন যে এটা আমার অলরেডি জুম হইতে আছে। আমরা যদি আবার মাইনাসে প্রেস করি তাহলে এটা আমাদের জুম ছেড়ে দিবে। তাহলে এটা আরেকটি অপশন আছে, আমরা যদি অল্টার এবং হচ্ছে আপনার কন্ট্রোল ধরে যদি মাউসের যে স্ক্রল বাটন আছে অর্থাৎ চাকাটি রয়েছে সেটা আমরা যদি এরকম করে ঘুরাই তাহলেও আমাদের এটা জুম এবং ছোট এবং বড় হবে কথায়। তো এটা হচ্ছে আপনার যে কোনো উইন্ডোজে আপনার ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তারপর আমরা বললাম যে এটা আপনার সেটিংটা কিভাবে করবেন। উইন্ডোজ চেপে যখনই আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার চলে আসতেছে। আমরা এটা যদি এখন দেখাই যে এটা সেটিংটা আপনারা অলরেডি কিভাবে করবেন, আমরা সিম্পলি এখানে যদি আবার জুম ছেড়ে দেই তাহলে দেখেন যখনই আমরা ক্লিক করলাম তখন আমাদের এই যে ম্যাগনিফায়ার একটা আসছে। এখানে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের এটা জুম হবে, এখানে মাইনাস করলে এটা আমাদের জুম ছাড়বে। তো আমরা এটা শেডিংটা কিভাবে করব, আমরা যখন শেডিং এ ক্লিক করব তখনই দেখেন যে এখানে গো টু অপশন, গো টু সেটিং রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সেটিং এ চলে যাবে। তো আমরা এটা এখন মাইনাস করে দিলাম। এই যে আপনারা দেখতেছেন এখানে আপনাকে টার্ন অন ম্যাগনিফাই এটা করে রাখতে হবে, এবং এইখানে দেখেন যে আমাদের যে সেটিংটা এখানে আমাদের অলরেডি সবগুলো সেটিং রয়ে গেছে। তা আমরা কি করব যে নরমালি শুধু আমরা যে মাউসটা অ্যাটলিস্ট আমাদের যেখানে মাউসটা আমরা রাখবো সেই জায়গাটাই শুধু আমরা ফোকাস করতে চাচ্ছি। তাহলে আমরা এই যে আমাদের কিবোর্ড ফোকাস এটাও আমরা বন্ধ করে দিব, এবং টেক্সট কার্সার এটাও আমরা বন্ধ করে দিব, এবং হচ্ছে ন্যাটো কার্সার এটাও আমরা কি করে দেব, বন্ধ করে দিব। আমরা শুধু আমাদের মাউস পয়েন্টারটা যেটা মাউস পয়েন্টার রাখবো যেখানে ফোকাস হবে এটাই। তাহলে আমাদের যে সবগুলো এইভাবে রেখে আমরা কি করব, এখন যদি আমরা এটা ধরেন যে আমি এই জায়গাটাতে কার্সার রেখে আমি এটা দেখাতে যাচ্ছি অ্যাটলিস্ট, তাহলে আমাদেরকে দেখেন যে ওই জায়গাটাই শুধু আমাদের জুম হচ্ছে। তো আমরা সেটিংটা কেটে দিই, এবং এটা কেটে দিলাম। এভাবে আপনারা করবেন। তো ভিউয়ার্স এখন আমরা চলে যাই যে আমাদের ফোকাস অপশনে। আমরা যখন এখানে রাইট বাটন ক্লিক করব তখন দেখেন যে আমাদের এখানে 4টা অপশন দেখা যাচ্ছে। তো আমাদের প্রথম অপশনটি হচ্ছে দেখেন যে সুইচ টু কার্সার ফোকাস। আমরা যখন এখানে ক্লিক করব দেখেন যে আমাদের ফোকাস করতেছে কার্সারটা।
মানে আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করি না কেন দেখেন যে খুব সুন্দরভাবে আমাদের এটা ফোকাস করতেছে। তো আমাদের বেসিক্যালি আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে দিবে আপনারা যখন কোনো প্রেজেন্টেশন ক্লাসে যাবেন বা আপনারা কোনো অফিসিয়ালি কোনো মিটিংয়ে জুম মিটিং করতেছেন, তখন আপনাদের এই কাজগুলো মানে এই ফোকাসটা আপনাদেরকে খুব হেল্প করবে। আমরা এইভাবেই জুম মিটিংয়ে বা যে কোনো ক্লাসে প্রেজেন্টেশন ক্লাসে বা আপনি যদি কোনো কোচিংয়ে ক্লাস নেন, কম্পিউটার প্রজেক্টরের সাহায্যে যদি আপনি ক্লাস নেন, তাহলে আপনার স্টুডেন্টদেরকে এভাবে আপনি দেখাতে পারবেন। তাহলে আপনার স্টুডেন্টরা খুব ইজিলি ভাবে আপনার ক্লাসটি বুঝতে পারবে। এরপরে আমাদের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে সুইচ টু হাইলাইট কার্সর। আপনার সুইচ টু হাইলাইট কার্সারে ক্লিক করলে দেখেন যে আমার এখানেও সেম ভাবে এটা আমার কি করতেছে, হাইলাইট করতেছে। এরপরে আমাদের যে তৃতীয় নম্বর অপশনটি রয়েছে সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি সেটিং। আমরা এটা কিভাবে সেটিং করব, এখানে কিন্তু আমাদের দেখেন যে অনেক বড় হয়ে গেছে আমার যে অপশনটা আছে। আমরা যদি এখানে দেখেন যে টাইপ অফ কার্সার হোয়েন ইউ স্টার্ট দা প্রোগ্রাম, যখনই আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট করব তখন দেখেন যে দ্বিতীয় যে পিকচার পেন্সিল, আমাদের প্রথমেরটা ছিল হচ্ছে যে কালার হাইলাইট। কালার হাইলাইট হচ্ছে শুধু কালারটা হাইলাইট করতেছে। যখনই আমরা পিকচার পেন্সিলে দিব তখন দেখেন যে আমরা যদি এইটা এখন হাইলাইট করি, উইন্ডোজ ধরে যদি প্লাস বাটনে ক্লিক করি দেখেন শুধু আমাদের ওইটাই হাইলাইট করতেছে। আমরা জুমটা কমাই দিই। এরপরে আমাদের রয়েছে যে ফোকাস। ফোকাস অপশন, এই যে দেখেন ফোকাস আমি যে এর আগে আপনাদেরকে দেখালাম যে আপনি যে কোনো জায়গায় যদি দেন যে আপনার এটা পুরোটা ফোকাস করতেছে। অলরেডি একটা বাতি যেমন আপনি টর্চ লাইটের বাতি পেস করেন কোনো জায়গাতে, সেইভাবে আপনার যে ফোকাসটা যায় সেভাবে এখানে আপনাকে ফোকাস করে দেখাচ্ছে। তাহলে আপনি খুব ইজি ভাবে আপনার স্টুডেন্টদেরকে এভাবে দেখাতে পারবেন। এরপরে আমাদের আরো অনেকগুলো অপশন রয়েছে যে আপনার কি বলতেছে যে হোয়েন কার্সার হাইলাইট ইজ লঞ্চ। তো এখানে দেখেন যে শো দা হাইলাইট, এখানে আপনার ইয়াটা হাইলাইট করতেছে। আপনি যদি এখানে দেন তাহলে আপনার একটু কালারটা চেঞ্জ হবে। এইভাবে আপনারা এই জিনিসগুলো সেটিং গুলো করতে পারবেন। এখানে আরো অপশন আছে, তো আমরা এগুলা যা আছে তাই রাখলাম। তারপরে যে আমাদের ২ নম্বর যে সেটিংটি রয়েছে হাইলাইট সেটিং, আমরা হাইলাইট সেটিংটা কিভাবে করব? আমাদের যে আ সেটিং যে এটা যে আমাদের কালারগুলা ফোকাস হচ্ছে, আমাদের কোন কালারে আমরা দিব এটা ওইখান থেকে আমরা কি করতে পারবো? কালারটা দেখেন আমরা যদি এখানে ক্লিক করি নরমাল ভাবে, তাহলে আগে আমাদেরকে এখানে দিতে হবে যে আমরা যদি এখন এটা যদি আমরা কালার চেঞ্জ করি বা এখান থেকে প্রথমের কালার, তো এটা আমরা প্রথম কালারটা সেট করে দিই। যেহেতু আমাদের এটা কিন্তু প্রথম কালার, আমরা এর আগে এই দুইটা কালার ফোকাস এবং পিকচার দিয়ে দিয়ে রাখছিলাম, এই জন্য কিন্তু আমাদের ওটা হাইড অপশনে ছিল আমরা যখন প্রথমে দিলাম। তো এখন আমরা যদি এখান থেকে বড় করতে চাই, আমরা যদি এটা 200 দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কি হচ্ছে সেটিং গুলা। আপনারা সেটিং গুলো অবশ্যই ট্রাই করে দেখবেন কোনটা থেকে আপনাদের কি হয়। এবং দেখেন যে এটা আমার অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনি যদি চান যে এটা 300 দিবেন, দেখবেন আপনার সেটিং গুলা করে আমি 400 দিয়ে দিলাম। কত বড় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা? আমি যদি এটা আরো বড় দিয়ে দিই, দেখেন যে আমার এই ফোকাসটা কত বড় হচ্ছে। এটা হচ্ছে আপনার সেটিং করার জন্য। এগুলা এভাবে আপনার ছোট করতে পারবেন। আমি এত বড় রাখতে চাচ্ছি না। আমি সিম্পলি এটা দিতে চাচ্ছি 60। চাচ্ছি না, আমি 60 এ রাখতে চাচ্ছি। দেখেন এখন কেমন হয়ে গেছে অলরেডি। খুব মজার একটা বিষয়। আমি 60 এ সবগুলো 60 এ রাখলাম। এভাবে আপনারা করবেন। এটা সরি, আমার 600 হয়ে গেছে। আমি 60 করে দিলাম। দেখেন আমার এখন এটা ছোট হয়ে গেছে। এখন এই যে আপনি চাচ্ছেন যে আপনার কালারটা আপনি চেঞ্জ করবেন, তা আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে এইখানে আরেকটা জিনিস, এই যে এটা হচ্ছে আপনার অপারসিটি। অপারসিটিটা আপনি এখানে বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। বেড়ে যাচ্ছে কালারটা, এখন দেখেন যে এই যে দেখেন ঢাকে যাচ্ছে। এই হচ্ছে আমরা পুরোটা ঢাকার মানে কালারটা অপরচুনিটি যদি না কমাই, মানে ঘনত্ব যদি বাড়াই দিই, তাহলে আমরা যে জায়গাটা ক্লিক করতেছি সেই জায়গায় কি আছে দেখতে পাবো না। এই জন্য আমরা এটা কমাই রাখি। তাহলে আমি এটা রাখবো 100, 120 থাকে এভারেজে, আমরা 120 এ রাখলাম তাহলে আমাদের সুবিধা হবে। বা 120ই রাখলাম তাহলে আমাদের এটা আপনাদের চোখে পড়বে। তো এইভাবে আপনারা সেটিং গুলো করবেন। এরপর আমাদের যে তৃতীয় নম্বর অপশনটি হচ্ছে আপনার হাইলাইট লেফট ক্লিক। আপনি যে এই যে ক্লিকটা করবেন তখন আপনার কি কালার থাকবে, আপনি এখানেও ক্লিকের আর কালার দিতে পারবেন। তো আপনি এই যে এখানে যদি কালার দেন, তার আগে আপনাদের এই যে এখান থেকে কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এই যে এখান থেকেও কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি কালার দেই, ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করি আর কি। তাহলে দেখেন যে আমি এখানে এই কালারটা দিতে চাচ্ছি। এখন এই দেখেন আমি যখন এটাতে ক্লিক করব, এই দেখেন আপনারা
আমি যখনই লেফট ক্লিক করতেছি তখন কিন্তু আমার ব্লু কালারটা শো করতেছে। আমরা যদি এটাকে যদি কালার আবার অন্য কালার দিয়ে দিই তাহলে আপনাদের ইজি হবে। আমি এটা রেড দিয়ে দিলাম এক কথায়। এখন যদি আমি এই যে দেখেন যে যখন লেফট ক্লিক করতেছি তখনই কিন্তু আমার রেড কালার শো করতেছে। এখন আমি চাচ্ছি যে আমার লেফট না, আমি রাইট ক্লিকেও আমি আমার কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করব। এটা আমার যে কালারটা রয়েছে, তাহলে আমি কি করব যে এখান থেকে এখানে যাব। তাহলে দেখেন যে আমি এখানে আবার কালারটা চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে আমাদের হলুদ। আমি এই কালারটা দিলাম। এখন যদি আমি এটা এই যে এই কালার দেই তাহলে দেখেন যে এবার এখানে দেখেন এই যখনই আমি রাইট ক্লিক করতেছি তখন কিন্তু আমার হলুদ কালার শো করতেছে এবং লেফট ক্লিক যখনই করতেছি তখনই আমার রেড শো করতেছে। তা আপনাদের যে ধরনের কালার পছন্দ হবে আপনারা সেইভাবে কালারটা দিবেন। এবং পিকচার শেডিং, এখানে আপনি পিকচার দিতে পারেন যদি চান। তাহলে আমার এখানে পিকচার দেওয়ার কোনো ইচ্ছে নেই, আপনারা এখান থেকে পিকচার দিতে পারবেন যদি চান তাহলে। তো আমি এখান থেকে কোনো পিকচার দিব না, আমার ডিফল্ট কালার যেটা ছিল আমি সেটা রাখবো। এরপরে আমাদের যে ফোকাস শেডিং, আপনারা ফোকাস শেডিংটাও করতে পারবেন যে আপনার ফোকাস শেডিং এ কোন ধরনের কালার দিবেন। ফোকাস শেডিং করতে গেলে অবশ্যই আপনাকে এই যে আপনার ফোকাসে সিলেক্ট করতে হবে, এরপরে আপনার ফোকাস শেডিং করতে পারবেন। এখন দেখেন যে আপনার এগুলো ইনেবল হয়ে গেছে, এখন কিন্তু আর হাইড অপশনে নেই। এখন দেখেন আপনি ফোকাস শেডিংটা এখানে 200 দেওয়া আছে, আপনি 100 করে দেন তাহলে আপনার ইয়াটা ছোট হয়ে যাবে। আমি 100 করে দিলাম, দেখেন যে আমার ফোকাসটা অলরেডি ছোট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা এটা শেডিং করতে পারবো। তো এখানে আপনি চাইলে আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন, কোন ধরনের কালার দিবেন। তো আমি আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আমাদের হটকি। আমরা হটকির কাজ হচ্ছে কি যে এটা হচ্ছে আপনি আপনার এইখানে ভিতরে এসে এসে বারবার আপনি আপনার শেডিং ঠিক করবেন, এটা একটু বোরিং টাইপের, একটু বিরক্ত 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 ভাব। তো আপনি সরাসরি চাচ্ছেন যে আমি যেন এমন একটা অপশন বা আমি এমন একটা সংখ্যা পেস্ট করব যেটাতে আমার সেই ফোকাস এবং পিকচার আমার যে কোনো একটা ইয়া চলে আসবে। তো আপনি এখানে দেখেন যে আপনি যেই ধরনের ইয়া দিতে চান এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি যদি বলেন যে আমি অল্টার প্রেস করে তারপরে কন্ট্রোল অল্টার প্রেস করে কোনো সংখ্যা দিতে চাচ্ছেন, যে কন্ট্রোল অল্টার প্রেস করে এ দিবেন তাহলে আপনার এ হবে। এবং কন্ট্রোল এখানে যদি শুধু বলেন যে আমি শিফট প্রেস করে এটা দিব তাহলে শিফট প্রেস করে দিতে পারবেন। অথবা আপনি যদি বলেন যে উইন্ডোজ প্রেস করে আপনি এই উইন্ডোজ প্রেস করে বি দেখে আপনি চাচ্ছেন যে আপনার ফোকাসটা চলে আসুক তাহলে আপনি দিবেন। তো আপনি যদি বলেন যে না আমার সরাসরি আমি শুধু এ বি সি দিয়েই দিতে চাচ্ছি তাহলে আপনি সেভাবেও দিতে পারবেন। এগুলো দেওয়ার পরে আপনার এগুলো দেওয়ার পরে আপনি যদি বলেন যে 1 2 দিয়ে আপনি নিতে চাচ্ছেন তাহলে এটা যেহেতু আমাদের 4 নাম্বার অপশন আমরা 4 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের যেহেতু 3 নাম্বার অপশন আমরা 3 দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা যেহেতু 2 নাম্বার সেহেতু আমরা 2 দিয়ে দিলাম, বা এটা 1 দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে আরকি। আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা সেটিং করতে পারবেন। এবং এগুলোর কি করতে হবে আপনাকে সেভ করে দিতে হবে। সবগুলো কিন্তু সেভ করে দিতে হবে। তাহলে আপনার আপনার শেডিংটা এখন ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে দিয়ে দিবেন ডান। তার আগে আমরা ফোকাসটা না দিয়ে এটা দিয়ে দিলাম। এই যে আমরা করে দিলাম ডান। এখন আমাদের যে হাইলাইট সেটিং সেটা আমাদের অলরেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের ক্লাস। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে খুব সহজেই আপনাদেরকে কোনো কষ্ট ছাড়াই আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এবং আপনারা যদি আমার যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সেই সাথে আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি শেষ করলাম।